এই চল গোসাইনি করে চরণ বন্দন জগৎ মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। এই জয় গোসাই জড় মই তার দাস দাস বার পদরান মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই জয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী শ্রী গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, মহান দামোদর মাস উপলক্ষে শ্রীমৎ ভাগবতের আঙ্গিকে অমৃত কথা আস্বাদনের আজকের এই তৃতীয় রজনীতে বহু দূর দূরান্ত থেকে শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে যারা উপনীত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আজকের এই তৃতীয় রজনীতে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয়েছে। পুরমনাথ মন্দির
কানায় কানায় পরিপূর্ণ, তাই নীরবতার সহিত এই অপ্রাকৃত কথা শ্রবণ করতে হবে। কায় মনোবাক্যে ভগবানের কথামৃতে আমাদের অবগাহিত হতে হবে। গতকাল যে জায়গায় আমরা ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল শ্রবণ করেছিলাম সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতার আবির্ভাব তত্ত্ব এবং সেই তত্ত্বের সূত্র ধরে বিভিন্ন শাখা প্রশাখায় গমন করে আমরা এই কথাকে শ্রবণ করেছি। তো ভক্তবৃন্দ, আমরা শ্রবণ করেছিলাম শ্রীমদ্ ভগবত গীতা তিনটি কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞান কাণ্ড। আর এই ভক্তি লাভের অন্যতম একটা অঙ্গের কথা গতকাল বিশেষভাবে শ্রবণ করেছি, সেটি হচ্ছে একাদশী। ভক্তির যে 64টি অঙ্গ রয়েছে, এই 64টি অঙ্গের মাঝে 10ম অঙ্গ হচ্ছে একাদশী। বিস্তারিত গতকাল শ্রবণ করেছি আমরা। ভক্তি লাভ করতে গেলে আমাদের যে যে কার্যগুলো সম্পাদন করা প্রয়োজন, তার মধ্যে অন্যতম একটা কার্য হচ্ছে একাদশী ব্রত। সমস্ত ব্রতের রাজা একাদশী। তো দেখুন, এই শ্রীমদ্ ভগবত গীতার যে 3টা কাণ্ড, তার মধ্যে ভক্তি কাণ্ডটা মাঝখানে, ভক্তিটা মাঝখানে। একদিকে কর্ম, একদিকে জ্ঞান, মাঝখানে ভক্তি। তো ভক্তিকে মাঝখানে কেন রাখা হলো? প্রথমেও তো দেওয়া যেতে পারত, কিংবা শেষের দিকেও দেওয়া যেতে পারত। মাঝখানে ভক্তি কেন? তার কারণ হচ্ছে, আমরা যতই কর্ম সম্পাদন করি না কেন, আমাদের যতই জ্ঞান থাকুক না কেন, সেই কর্ম এবং জ্ঞানের মাঝে যদি ভক্তি মিশ্রিত না থাকে, সেই কর্ম এবং জ্ঞান দ্বারা কখনো ভগবানকে লাভ করা যাবে না। কর্ম মানেই তো সাধনা। হিরণ্যকশিপুর মতো কর্ম সাধনা জগতের বুকে আর কেউ কোনোদিন করতে পারবে কিনা সন্দেহ। রাবণ কুম্ভকর্ণের মতো সাধনা কেউ কোনোদিন করতে পারবে কিনা সন্দেহ আছে। ভগবান হিরণ্যকশিপুকে বলেছিলেন, ভগবান বিষ্ণু, তুমি যে সাধনা করেছ, ওই সাধনা যদি জগতের কল্যাণের জন্য ব্যবহার করতে, একটা বিশেষ আসন তুমি লাভ করতে পারতে, কিন্তু কল্যাণের জন্য সেটা ব্যবহার করলে না। রাবণ কুম্ভকর্ণের সাধনা জগতের কল্যাণের বুকে সুপ্রতিষ্ঠিত হলো না। আমরা দেখেছি সেই সাধনা দ্বারা হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, জরাসন্ধ, কংস
ওরা নিজেকে শেষ রক্ষা করতে পারলো না। শাস্ত্র বললেন সেই কর্ম একদিন নষ্ট হয়ে যাবে যদি সেটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য না করা হয়। শকুনির মতো জ্ঞানী জগতের বুকে আর কেউ কোনোদিন আসবে না। আসবে কিনা সন্দেহ। শাস্ত্র জানিয়ে দিলেন আসবেই না। এত জ্ঞান, এত চাতুর্য তার মাঝে ছিল। সমস্ত জ্ঞান নষ্ট হয়ে গেল। কারণ কি? সেই জ্ঞানের মাঝে ভক্তি ছিল না, ভগবানের সন্তুষ্টি বিধান ছিল না। সমস্ত জ্ঞান, সমস্ত কর্ম নষ্ট হয়ে গেল ভক্তির অভাবে। ভক্তি হচ্ছে পরিচর্যা। আপনি বীজ বপন করেন, যদি পরিচর্যা না করেন, জল যদি সিঞ্চন না করেন, বীজ অঙ্কুরিত হবে না, পল্লবিত হবে না, পুষ্পিত হবে না। আর এই ভক্তিটা ভগবানের কাছেও নেই। ভগবান বলছেন আমার সমস্ত ভক্তি মধু ভক্ত মধু করেরা লুট করে নিয়ে গেছে। তোমরা যদি ভক্তি পেতে চাও, ভক্তের কাছে যাও, সাধুর কাছে যাও। তারা সমস্ত ভক্তি মধু নিজেরা কেবল পান করে নাই, কিছুটা পান করে বাকিটুকু তারা তাদের হৃদয় চক্রে সঞ্চয় করে রেখে দিয়েছে। এই জন্যই তো ভক্তের কাছে আসা প্রয়োজন, সাধুর সঙ্গে আসা প্রয়োজন। ভক্তির কথাগুলো অত্যন্ত মধুর। 7 দিন ব্যাপী যদি এই এলাকায় কোনোদিন রাধা মাধব কৃপা করে আপনাদের চরণধুলি নেওয়ার সুযোগ করে দিন, তাহলে আমরা ভাগবত থেকে ভক্তি রাজ্যের কথা আস্বাদন করব। এখন যে আলোচনাগুলো করছি গতকাল এবং এর আগের কাল, এগুলো হচ্ছে প্রাথমিক স্তরের আলোচনা, ভিত্তিটাকে মজবুত করার জন্য। কিন্তু ভাগবতের যে ভক্তি যুগের আলোচনা, এগুলো শুধু প্রেম আর প্রেম। এগুলো তো প্রথম করা যাবে না, শাস্ত্র নিষেধ করেছেন। রস থাকে কোথায়? নিচে। রস নিচে থাকে। এবার রস যদি বিতরণ করা হয়, পাত্রটাকে তো আগে প্রস্তুত করতে হবে। পাত্র যদি ফুটু থাকে, রস তো চলে যাবে, নিচে পড়ে যাবে। এই জন্য প্রাথমিক স্তরের কিছু কথা বলে যাচ্ছি। আবার যদি 7 দিন কোনোদিন আসার সুযোগ হয়, তখন আর এই প্রাথমিক স্তরের আলোচনা করার আবশ্যকতা থাকবে না। আমরা সেই রস জগতের কথা আস্বাদন করব। রস জগতের কথা অত্যন্ত মধুর থেকে মধুরতর। আমরা কলিযুগের মানুষ, অল্প সাধনায়, অল্প পরিশ্রমে কি করে ভগবানের কৃপা লাভ করা যায়, আমাদেরকে সেই দিকে চলতে হবে। শাস্ত্রের সমস্ত নিয়ম কানুন আমাদের পক্ষে পালন করা সম্ভব নয়। খুব সহজে আমরা কিভাবে ভক্তি লাভ করতে পারবো, এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। এই সহজ বিধান দিলেন এই কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। খুব সহজে কি করে ভগবানের কৃপা লাভ করা সম্ভব হয়? ভক্তি যুগের অপ্রাকৃত তত্ত্ব সুধামৃতে আমরা অবগাহিত হতে পারবো যদি গৌর আনুগত্যে আমরা নিজের জীবনকে পরিচালনা করি, গৌর আদর্শে যদি নিজের জীবন পরিচালনা করি, তাহলেই সেটা সম্ভব, তার আগে সম্ভব নয়। আর গৌর হরি আমাদেরকে কি শিক্ষা দিলেন? গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও। গৌর হরি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ওহে কলিহত জীব,
ভগবানকে ডাকার কতটুকু সামর্থ্য আছে তোমার? ভাগবতকেই জগতের বুকে আবির্ভূত করালেন, প্রচার করলেন গৌর হরি। এই ভাগবতের অভিনব বার্তাটাই গৌর হরি প্রচার করলেন। ভাগবত অভিনব বার্তা দিলেন, ওই কলিহত জীব ভগবানকে কতটুকু ডাকবে তুমি, ডাকার সামর্থ্য কতটুকু তোমার আছে? তোমার ক্ষীণকণ্ঠের আওয়াজ সেই বিশ্বব্যাপী অনাদির আদি ভগবান তার কর্ণ কুহরে কি গুচ্ছবিত হবে? তুমি তাকে কতটুকু ডাকবে? তিনি তোমাকে প্রাণ উগাড়িয়া ডাকছেন। শ্যাম সুন্দর মুরলীধর বংশীর কলকাকলিতে তোমাকে মুখরিত করার আকিঞ্চনে মুরলী বাজাচ্ছেন। তোমার কাজ কেবল কান পেতে সেই মুরলীর ধ্বনিটাকে শ্রবণ করা। তাই ভক্তির 64 অঙ্গের মাঝে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণ। এই যে আমরা শ্রবণ করছি, আমি গতকালকেও কথাটা বলেছিলাম, শ্রবণের পরিকীর্তন। আমি কোন কীর্তনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, কীর্তন যারা প্রচার করছেন, আমি তাদেরকে কখনো খাটো করে দেখিনি। তাদের প্রতি পূর্ণরূপে আমার সম্মান রয়েছে। কেবলমাত্র আমি এই শাস্ত্রের বিষয়টিকে বোঝানোর জন্য বলছি। সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণাত্ম ভক্তি, শ্রবণ। শ্রবণ করলে হৃদয় মার্জন হবে। মহাপ্রভুর অষ্টাকম রয়েছে 8টি শ্লোক। 8টি শ্লোকের মাঝে প্রথম শ্লোকটাই হচ্ছে চেত দর্পণ মার্জনম। চিত্তরূপ দর্পণটাকে প্রথমে আমাদের মার্জন করতে হবে। আমরা এত গীতা পাঠ শ্রবণ করি, কীর্তন শ্রবণ করি, তাহলে আমাদের কল্যাণ হচ্ছে না, পরিবর্তন করতে পারছি না নিজেকে। কারণটা হচ্ছে আমাদের চিত্ত অর্থাৎ হৃদয় পরিমার্জন নেই। এই চিত্তে লক্ষ জন্মের ময়লা আমরা নিয়ে এসেছি। তাই গৌর হরি বললেন প্রথমেই চেত দর্পণ মার্জনম, এই চিত্তরূপ দর্পণটাকে মার্জন করো। মার্জন কি করবেন? কি দিয়ে করবেন? আয়নার মাঝে যদি ময়লা জমে, নেকড়ে দ্বারা আমরা এটাকে পরিষ্কার করতে পারি, অর্থাৎ কাপড় দ্বারা। হৃদয়ের মাঝে যে লক্ষ জন্মের ময়লা জমে আছে, এটা কি করে পরিষ্কার করব? এটা তো সাবান দ্বারাও পরিষ্কার করা যাবে না, পাউডার দ্বারা পরিষ্কার করা যাবে না, সার্ফ এক্সেল, উইল ইত্যাদি দিয়ে পরিষ্কার করা যাবে না। গৌর হরি আমাদেরকে শিক্ষা দিলেন, নাম নাম অকারী, 2 নং শ্লোক। নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান বললেন আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছি, আমার কথার মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছি। নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। তাহলে তোমার কর্তব্য কি? তত্ত্ব অর্পিতা নিয়মিত স্মরণেন কালো। কাল মানে সময়। মহাপ্রভু বললেন তোমার কর্তব্য এই কথাকে, নামকে নিয়মিত শ্রবণ করা। দেখুন কত সুন্দর করে বিধান দিয়েছেন, কোনটার পর কোনটা করতে হবে। পরম্পরা ছাড়া হবে না, একটা ক্রমবিন্যাস রয়েছে। আপনি পাঠশালা না দিয়ে, 5ম শ্রেণী পরীক্ষা না দিয়ে যদি 6ষ্ঠ শ্রেণীতে চলে যান, হবে না। ক্লাস 5 এর একটা বাচ্চাকে যদি বলেন 2 থেকে 5 গেলে কত, সে বলবে বিয়োগ যায় না। 6 এর একটা ছেলেকে যদি বলেন 2 থেকে 5 গেলে কত, সে বলবে -3। এই যে ক্রমবিন্যাস রয়েছে, এই অনুপাতে যেতে হবে, নতুবা বিড়ম্বনা ঘটবে। ক্রমবিন্যাসটা প্রয়োজন। প্রথমে শ্রবণ, তারপর কীর্তন। তাই এই অঞ্চলে যে আখড়াগুলোতে কীর্তন হয়, আমার একটা অনুরোধ থাকবে কমিটি বৃন্দের কাছে, প্রতিটা কীর্তনের পূর্বে আপনারা একেবারে না পারলেও 3 দিন ব্যাপী পাঠের আয়োজন করার চেষ্টা করবেন। ভালো আলোচক বৃন্দদেরকে এনে আলোচনা করানোর চেষ্টা করবেন, তাহলে সমাজ কিছুটা হলে পাবে।
আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ বিশেষ করে নষ্ট হয়ে যাচ্ছে, চারিত্রিক তাদের স্খলন হয়ে যাচ্ছে। যুব সমাজ নেশা জাতীয় দ্রব্য সেবন করছে, ইফটিজিং করছে। সমাজের বুকে এত ধর্ষণ কেন বৃদ্ধি পাচ্ছে? 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়। নিউজ পেপার খুললে, টিভি চ্যানেল চালালেই আমরা এই খবরগুলো দেখতে পাই। তার কারণ কি? শাস্ত্র জানিয়ে দিলেন, আমার সন্তানের চরিত্র খারাপ, আমার সন্তান কাপড় টানার মানসিকতা পেয়েছে, তার জন্য দায়ী আমি মা বাবা। যদিও কথাটা শুনতে কষ্ট লাগছে, এটাই শাস্ত্রের কথা। আমার সন্তানের মনোবৃত্তি এরকম, তার দায়ী আমি নিজে পিতা মাতা, কারণ আমি তাকে সঠিক শিক্ষা দিতে পারিনি। কোন প্রক্রিয়ায় সন্তান নিতে হয়, কোন তিথিতে, কোন নক্ষত্রে, কোন প্রক্রিয়াগত আচরণ অবলম্বন করতে হয়, এগুলো আমরা জানি না। এই জন্যই তো আজকে সন্তানের মেধা মনন হচ্ছে না, চরিত্র সৎভাবে সম্পাদিত হচ্ছে না। আমার সন্তান কাদের সঙ্গে চলে, প্রত্যেক অভিভাবকের কর্তব্য খবর নেওয়া। কারণ আমার সন্তান যাদের সঙ্গে চলে, সেই সহপাঠীদের দেখে, সেই সঙ্গীদেরকে দেখেই বলে দেওয়া যাবে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি চোরের সঙ্গে চললে ধীরে ধীরে চৌর্য বৃত্তি গ্রহণ করবেন, সাধুর সঙ্গে চললে ধীরে ধীরে সাধু হয়ে যাবেন। এই জন্য আজকে যুব সমাজের মাঝে যদি বৈপ্লবিক পরিবর্তন ঘটানো আমরা সম্ভব করতে পারি, তাহলেই সমাজ পরিবর্তন হবে। কারণ এই যুব সমাজই সমাজের এক সময় ধারক বাহক হবে। আর এই যুব সমাজকে একমাত্র এই গীতার আদর্শের দ্বারা বৈপ্লবিক পরিবর্তন করা সম্ভব, আর কোনো প্রক্রিয়ায় সম্ভব নয়। এই যে এত এত ভক্তবৃন্দ আজ হরি কথা শুনছেন, এগুলো যদি আমরা 7 দিন কিংবা 15 দিন শুনতে পারতাম, তাহলে আমাদের মাঝে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটতো, হৃদয়ে পরিবর্তন হতো। একেবারে সূচনা থেকে আমরা শুনতে পারতাম। একদিন আমরা শুনতে পারতাম, ঘুম থেকে উঠার পর রাত্রে শয়নে যাওয়ার পূর্ব পর্যন্ত একজন সনাতনী হিন্দু সমাজের লোকের কর্তব্যটা কি। একটা ধার্মিক মুসলমানকে যদি জিজ্ঞেস করেন, আপনার ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনার কর্তব্য কি, সে বলে দেবে। কিন্তু হিন্দু সমাজের কাউকে যদি জিজ্ঞেস করা হয়, ঘুম থেকে উঠার পর রাত্রে শয়নে যাওয়ার পূর্ব পর্যন্ত তোমার কর্তব্যটা কি, আমরা বলতে পারবো না। এই যে নিত্য কর্মটা একদিন যদি আলোচনা করার পরিবেশ হয়, একদিন এই চ্যাপ্টার কমপ্লিট, প্রত্যেকেই আমরা এগুলো পালন করতে পারবো। এইভাবে 7 দিন ব্যাপী আলোচনার আয়োজন করতে হবে। 7 দিন ব্যাপী ভাগবত সম্পূর্ণ হয় না, 7 দিন আয়োজন করতে হবে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কীর্তনের পূর্বে 15 দিন পর্যন্ত আলোচনা হয়। এই যে দামোদর মাস, এই মাসে নোয়াখালী আমাদের 1 মাস আলোচনা রাখা হয়েছে। আমি 9 দিন আলোচনা করব। আমাদের গুরু ভাই গিয়েছে, সে করছে, 2 জন গুরু ভাই করবে, আমি 9 দিন করব। তারপর আমার গুরু মহারাজ 7 দিন করে সমাপন দেবেন। 1 মাস আলোচনা হচ্ছে মন্দিরে। এইভাবে প্রতিটা মন্দিরে 1 মাস আলোচনা হয়, 15 দিন আলোচনা হয়, না হলেও 7 দিন। কিন্তু এই অঞ্চলগুলোতে কীর্তনের আগে গীতা পাঠ মানে একটা নিয়ম রক্ষা করা হয়। হ্যাঁ, 2-1 জন বৃদ্ধ যারা, তারা আসলো, বসলেন, যিনি পাঠ করলেন তিনি কি বলছেন তিনি নিজেও বুঝতে পারছেন না, যারা বসে শুনছেন তারাও ঠিক মতো বুঝতে পারছেন না। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা যদি আমরা করতে পারি, অর্থাৎ আজকের মতো যে মানসিকতা সবার মাঝে উদিত হয়েছে, বিভিন্ন গ্রাম থেকে এই বর্ষাকে উপেক্ষা করে এত ভক্তের সমাগম, সত্যিই সেটা সবচেয়ে বড় পাওয়া। আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার পরম শ্রদ্ধাভাজন জ্যেষ্ঠ মাতুল
ডাক্তার গোপাল চন্দ্র সরকার মহাত্মন, তিনি বিশর পাশাতে যখন আমার 7 দিন প্রবচন ছিল, তিনি আমাকে বলেছিলেন, বাবা আমি একটা স্বপ্ন দেখি, আমার এলাকাতে যদি তোমাকে নিয়ে সপ্তাহব্যাপী একটা প্রবচন করাতে পারতাম। সপ্তাহব্যাপী না হোক 3 দিন ব্যাপী হলো, কিন্তু উনি নেই। আপনারা সবাই প্রার্থনা করবেন ভগবানের কাছে ওনার পরলোকগত আত্মার যেন শান্তি হয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। এবং আমরা পরবর্তীতে আরো বর্ধিত করব এই আলোচনাগুলো। প্রত্যেক কমিটি যদি এইভাবে উদ্যোগী হন, অবশ্যই সেটা সম্ভব। কীর্তনের পূর্বে এই রকম আলোচনা অনুষ্ঠান করার, তাহলেই সমাজে পরিবর্তন আসবে, হৃদয়ে মাঝে চেতনা জাগ্রত হবে, কলুষিত চেতনা দূরীভূত হয়ে আমাদের মাঝে শুদ্ধ সাত্ত্বিক চেতনা জাগ্রত হবে। আজকে বিভিন্ন যাত্রার অনুষ্ঠানে দেখবেন লোকের অভাব হয় না, কিন্তু গীতা ভাগবতের পাঠে খুবই কম সংখ্যক লোক হয়। তার কারণ কি? কারণ আমাদের সমাজ সেইভাবে আমরা পরিবেশ করে দিতে পারছি না। কিন্তু আমি অভিভূত, আপনাদের এই অঞ্চলে এই চারিদিকে জল, কিন্তু এত ভক্তের সমাগম হয়েছে, এত তরুণ প্রজন্ম এসেছে, এবং গতকাল অনেক ইয়াং ছেলেরা নৃত্য করেছে, এটা খুবই আনন্দ লেগেছে। মহাপ্রভুর অনেকগুলো আদর্শের মাঝে একটা আদর্শ হচ্ছে হরিনাম করে নৃত্য করা। কেউ যদি হরিনাম করে নৃত্য করে, তার কখনো প্যারালাইসিস হবে না, মনে রাখতে হবে। কিন্তু অতীব আশ্চর্য হলাম যে এই গ্রামের অনেক মাতাজিরা নৃত্যে অংশগ্রহণ করেননি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলেন। এটা সত্যিই দুঃখজনক। ভগবান পা কেন দিয়েছেন মা তোমাকে? হাত কেন দিয়েছেন? হাত পা, এই চোখ কেন দিয়েছেন? নাসিকা কেন দিয়েছেন? এই মুখ কেন দিয়েছেন? চোখ কেন দিয়েছেন ভগবান? চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। এই জিহ্বা দিয়েছেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার জন্য, মুখ দিয়েছেন ভগবানের কথা কীর্তন করার জন্য, হাত দিয়েছেন হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, পা দিয়েছেন যেখানে সাধু সঙ্গ হবে সেই জায়গায় হেঁটে যাওয়ার জন্য, নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের ঘ্রাণ নেওয়ার জন্য, চন্দনের ঘ্রাণ নেওয়ার জন্য। আজকে আপনার দেহ সচল, একটু হাত তুলে নৃত্য করেন না, একটু পা দ্বারা নৃত্য করেন না, সাধু সঙ্গে যান না, এমন একদিন সময় আসবে আপনার মন চাইলেও হাত দুটি উঠবে না, পা দুটি চলবে না। তাই লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে ধর্ম নাহি হয়। লজ্জা ঘৃণা আর ভয়ে কখনো ভগবত কৃপা লাভ সম্ভব নয়। আপনারা তো এখনো ঘুমন্ত আছেন। আজকে সারা বাংলায় বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ পৃথিবীতে আছে, যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকে পাঠ শেষে 30 মিনিটের উপরে নৃত্য হবে, মাতাজিরা নৃত্যে অংশগ্রহণ করবেন। যে সকল মাতাজিরা মহাপ্রভুর আদর্শকে লালন করবেন না বা নৃত্য করতে চান না, তারা অন্তত সরে গিয়ে যারা নৃত্য করবেন তাদেরকে সুযোগটা দেবেন, দাঁড়িয়ে থেকে ব্যাঘাত ঘটাবেন না। সবাই নৃত্যে অংশগ্রহণ করবেন। বাবাজিরা আলাদা নৃত্য করবে, মাতাজিরা আলাদা নৃত্য করবে। 10টা মিনিট ভগবানের নামে একটু নাচুন, দেখবেন প্রাণটা ভরে যাবে। 10 মিনিট ভগবানের নামে কীর্তন করুন, দেখবেন আপনি অন্যরকম একটা জগতে অবস্থান করছেন, আপনার নিত্য আনন্দ লাগছে। এই আনন্দের কখনো শেষ নেই। আপনি সারা জীবন অন্য কর্মকাণ্ড কীর্তন করে দেখুন, আপনার মাঝে এক অন্যরকম আনন্দ বিরাজ করবে। মনের সমস্ত অনাবিলতা যাহা জপ করার মাধ্যমে দূর হয় তাকে মন্ত্র বলে। মন মানে হৃদয়,
মন্ত্র মানে তারণ করা, মনের সমস্ত অনাবিলতা যাহা জপ করলে দূর হয় তাকে মন্ত্র বলে। আর এই চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রের মাঝে মহাশক্তি দান করেছেন, তাই এটাকে বলা হয় মহামন্ত্র। এবার গৌর হরি বললেন, হরিনাম করে যে যেভাবে নাচবে তাতেই মঙ্গল হবে। এখানে নাচ বলতে গেলে যে আমাকে নাচ শিখে এসে নাচতে হবে তা নয়। আপনি হাতটা তুলে একটু হরিনামে বিভোর হলেন, শরীর দুলালেন, এটাও আপনার মঙ্গল হবে। কারণ যমরাজের দুজন চর, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত, একজন ভালো কর্মগুলো লিখছে আর একজন আমাদের মন্দ কর্মগুলো লিখছেন। এই যে আজকের রাতের মতো যতগুলো রাত আমাদের জীবনে আসবে, এগুলো আমাদের শেষের দিনের হিসাবের খাতাতে সঞ্চয় থাকবে এবং একদিন এগুলোকে দেখানো হবে যে আমরা সবাই মিলে অমুক জায়গাতে একটা রাতে হরিনাম করে সবাই নৃত্য করেছিলাম, লেখা থাকবে। কাজেই লজ্জা থেকে বের হয়ে আসুন। নাচতে হলে তো ভগবানের নামেই নাচা উচিত, কাঁদতে হলে ভগবানের নামেই কাঁদা উচিত, আনন্দ করতে গেলে ভগবানের নামেই আনন্দ করা উচিত। আমার বয়সী ছেলেদেরকে বলছি এবং মেয়েদেরকে বলছি, দুর্গা পূজা সরস্বতী পূজায় আমরা ডিজে গান দিয়ে নাচি, গায়ে হলুদ বিবাহের পার্টিতে আমরা ডিজে গানে নাচি, হিন্দি গানে নাচি। একটু হরিনাম করে নাচো, দেখবে কি আনন্দ হবে। সবাই যদি একটু নাচে দেখবে এটাই যেন বৃন্দাবন ধামের আনন্দের মতো আনন্দ পাওয়া যাবে। আপনি বৃন্দাবনে যখন যাবেন দেখবেন পাশ্চাত্য অনেক মাতাজিরা বিভিন্ন দেশ থেকে যারা গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করতে এসেছে, 21 কিলোমিটার গিরিরাজ গোবর্ধন, এত সুন্দর করে নেচে নেচে তারা হরিনাম করে করে পরিক্রমা করছে। আপনি অবাক হয়ে যাবেন, গেলে বলবেন যে আমরা হিন্দু হয়ে কোথায় আছি, ওরা খ্রিস্টান ছিল, আজকে সনাতন সংস্কৃতি ওরা গ্রহণ করে এত সুন্দর করে নাচছে, ভালো করে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না কিন্তু হৃদয় থেকে গাইছে। আর আমরা মুখ দিয়েছেন অথচ আমরা একটু হরিনাম করতে লজ্জাবোধ করি। ভগবান হাত দিয়েছেন, এখনো সচল আছে হাতটা। ভগবান চাইলে আজই বিছানায় পড়ে যেতে পারি, অথচ হাতটা একটু তুলে তালি করতে লজ্জাবোধ করি, পাটা একটু ভগবানের কাজে ব্যবহার করতে অলসতা করি। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, সচেতনতা হৃদয় মাঝে আনয়ন করতে হবে, ভক্তি লাভের জন্য যত্নবান হতে হবে, তাহলেই পড়া শান্তি লাভ করা যাবে, তার আগে নয়। এটা খুবই অভাব আমাদের সমাজে। ভক্তি লাভ কি এতই সহজ? গৌর হরি আমাদেরকে ওই ভক্তি যাজনের প্রক্রিয়ার কথাগুলো শিক্ষা দিলেন। চৈতন্য ভাগবত পড়লে দেখবেন ভক্তি লাভ হবে কিভাবে, গৌর হরি শিক্ষা দিলেন। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইছে, তথায় রাখেন প্রভু তুলসীর পাশে। প্রতিদিন তুলসী সেবার কথা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বললেন। 9টা প্রক্রিয়ায় যদি কেউ তুলসীকে প্রতিদিন সেবা করে তার কখনো দুর্ঘটনায় মৃত্যু হবে না, শাস্ত্র নির্দেশ দিলেন। 9টা প্রক্রিয়ায় তুলসী সেবা। প্রথমটাই হচ্ছে দর্শন। এগুলো তো একটা বিষয় নিয়ে আলোচনা করলেই অনেক সময় যাবে। আমি 3 দিন আলোচনা করছি একেবারে বিভিন্ন জায়গায় দ্রুত গতিতে গিয়ে গিয়ে, যেন একটু একটু সব জায়গায় টাচ করতে পারি। দর্শন, দর্শন করা, ঘুম থেকে উঠেই তুলসীকে দেখা। তারপর স্পর্শ, একটু স্পর্শ করা। প্রতিদিন তুলসীকে স্নান করাতে হবে। আমরা স্নান করতে অনেক সময় লাগে, তুলসীকে স্নান করাতে মাত্র কয়েকটা সেকেন্ড। একটু জল ঢেলে দেবেন। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। হে তুলসী, কৃষ্ণ প্রীতি সাধনের জন্য তোমাকে স্নান করাচ্ছি, তুমি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করো। স্নান করাতে হবে প্রতিদিন তুলসীকে। যদি মন্ত্র বলতে না জানি একটু জলই ঢেলে দেব হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, এতটাই সহজ। কলির ভজন বড় সোজা, গঙ্গার জলে গঙ্গার পূজা।
এতটা সহজ আর কোন যুগে ছিল না। মহাপ্রভু আমাদেরকে দিলেন। আবার শাস্ত্র জানিয়ে দিলেন, কলির বজন বড় সুজা, যে না বুঝে বড় গাধা। এত সহজ বিধান পেয়েও যারা বুঝে না, ওদের মতো গাধা আর নেই জগতে। স্নান করাতে হবে প্রতিদিন মা তুলসীকে, মন্ত্র পারনা হরিনাম করে দেবে, তারপর প্রণাম দিতে হবে। বৃন্দাবই তুলসী দেবই প্রিয়াই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নমঃ। এই মন্ত্র বলে প্রণাম। যদি মন্ত্র না পারো, সবার তো আর বিদ্যা বুদ্ধি কিছু নেই, সবার যে আছে তা তো নয়। মহাপ্রভুকে প্রশ্ন করা হয়েছিল, যাদের অক্ষর জ্ঞান নেই, যারা পড়তে পারে না, বিদ্যা যাদের নেই, জ্ঞান যাদের নেই, বুদ্ধি যাদের নেই, তাদের কি করে উদ্ধার হবে? শাস্ত্র পড়তে যারা জানে না। মহাপ্রভু দেখুন ভগবান হয়ে কি লীলা করলেন। মূর্খ আমি, নাহি মোর বেদান্ত পাঠের অধিকার। মহাপ্রভু বললেন, আমি মূর্খ, বেদ পাঠ করার আমার অধিকার নেই। আর আমরা এক সময় এই কথাটাকে শোষণ করার জন্য চালিয়ে দিলাম, শূদ্র শাস্ত্র পড়ার অধিকার নেই। শূদ্র মানে মূর্খ। মহাপ্রভু বললেন, মূর্খ আমি, নাহি মোর বেদান্ত পাঠের অধিকার। মূর্খ যে অত শাস্ত্র কি বুঝবে না। একটা ছোট বাচ্চাকে যদি গীতা দাও, সেটা পায়ে ফেলে দেবে, জলে ফেলে দেবে, আগুনে ফেলে দেবে, অপবিত্র জায়গায় ফেলে দেবে। সে মূর্খ, তার জ্ঞান নেই। মহাপ্রভু বললেন, মূর্খ আমি। মহাপ্রভু কি মূর্খ? যিনি ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন। মূর্খ আমি, নাহি মোর বেদান্ত পাঠের অধিকার। আমি মূর্খ, আমার বেদ পাঠ করার অধিকার নেই। তাই তো কৃষ্ণ মন্ত্র জপি সদা, এই তত্ত্ব সার। আমি কেবল গুরু আদেশ রক্ষা করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি। এই নামের মাধ্যমে আমার সব কিছু সাধিত হবে। যারা বেদ পাঠ করতে জানবে না, যারা শাস্ত্র পড়তে জানে না মা, তাদের কি করে উদ্ধার হবে? গৌর হরি বললেন, তোমরা বসে বসে কেবল হরি নাম কীর্তন করো, হরি নাম জপ করো। জপিতে জপিতে হবে প্রেম অঙ্কুর। এটা পরশ পাথর। পরশ পাথর যেমন লোহাকে স্বর্ণ করতে পারে, ওই পরশ পাথরের নামের সংস্পর্শে যে আসবে, সেও পবিত্র হয়ে যাবে। তারা হরি নাম করে সব করবে। প্রণাম দিতে হবে তুলসীকে প্রতিদিন। তারপর তুলসীকে 4 বার পরিক্রমা করতে হবে। বেদিতে যদি সুযোগ থাকে 4 বার করার করবে, যদি সুযোগ না থাকে এরকম একটা টপ করে, বাহিরে যদি লজ্জা করে ঘরের ভেতরে নিয়ে করবে। আর লজ্জা রাখলে হবে না, পরিক্রমা করবে। আমার একটা স্টুডেন্ট 3 তলার উপরে পরিক্রমা করে তুলসী, তো পাশের ছাদের একটা লোক ও পরিক্রমা করছে, আমার স্টুডেন্ট তাকে দেখে এরকম মুখ করে, খারাপ মুখ করে, তাকে বিকৃত মুখে তাকে টিটকারি করে। তো আমাকে বলছে, প্রভুজি আমি তুলসী পরিক্রমা করতেই যখন যাই, ও পাশের ছাদ থেকে এরকম করে। তা আমি বললাম, ওকে যতবার দেখবে ততবার পরিক্রমা করবে। এবার ছাদে যখনই উঠে ওকে দেখে, ওকে দেখেই দেখে পরিক্রমা করে। এবার 3 দিন পর ও আর টিটকারি করে না। এই হচ্ছে আমাদের সনাতন সমাজের অবস্থা। আমরা অনেকে নিজেরা করি না, অন্য কেউ ধর্ম পালন করলে নিন্দা করি, টিকা টিপ্পণী করি। এরপরে দেখা গেল কয়েক মাস পরে ওই লোকটাও তুলসী পরিক্রমা করে। দেখুন, সাধুর কৃপা হয়ে গেলে কি হয়, সেও পরিক্রমা করে, কিন্তু একসময় টিটকারি করতো। কাজে লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে ধর্ম নাহি হয়। পরিক্রমা কেন করব? আমরা প্রতিদিন জেনে না জেনে কত পাপ করছি। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনে প্রতিদিন কত পাপ করছি। কেউ যদি তুলসীকে পরিক্রমা করে 4 বার পরিক্রমা করলে প্রতিদিন পাপ করার প্রবণতা তার কমে যায়। পাপ করার প্রবণতা কমে যাবে। তুলসীকে স্পর্শ করলে দেহ দ্বারা মানুষ যে পাপ করে, এই পাপ করার প্রবণতা কমে যাবে। আরেকটা কুসংস্কার আছে, কাশকে তোলার সময় শ্মশান বন্ধু যারা হয়, অনেকেই তুলসীর মালাটাকে ছিঁড়ে তুলে। এটা সম্পূর্ণ অপরাধ, মনে রাখবেন।
তুলসী মালা কখনো ছেঁড়া যাবে না। এমনকি শাস্ত্র হরিভক্তি বিলাস গ্রন্থ বললেন, কাশকে যদি কেউ এক খণ্ড শুকনা তুলসী কাণ্ড দেয়, শুকনা তুলসী গাছের কাণ্ড দেয়, তাহলে একটা মহাযজ্ঞ হয়ে গেল। যে দেবে তার মঙ্গল হবে এবং তার পরিবারের মঙ্গল হবে। এই জন্য শুকনা তুলসী গুলো আপনি কাষ্টের মাঝে দিয়ে দেবেন, মঙ্গল হয়ে যাবে। অথচ শ্মশান বন্ধুদেরকে আমরা দেখি ওরা তুলসী মালাটা খুলে তারপর তুলে। এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার এবং অপরাধ, মনে রাখবেন। তাই প্রতিদিন আপনারা তুলসীকে পরিক্রমা করবেন। তুলসী পত্র চয়ন করার নিয়ম হচ্ছে নখ লাগবে না, এই অঙ্গুলি স্পর্শ হবে না, এইভাবে তুলসী পত্র চয়ন করতে হবে। রবিবারে তুলসী তোলা যাবে না, সংক্রান্তিতে তুলসী তোলা যাবে না, অমাবস্যায় তুলসী তোলা যাবে না, পূর্ণিমাতে তুলসী তোলা যাবে না। তারপর হচ্ছে দ্বাদশীতে তুলসী পত্র তোলা যাবে না। দ্বাদশীতে তুলসী পত্র তুললে বিষ্ণুর মস্তক ছেদন করার মতো অপরাধ হয়। সূর্য উদয়ের আগে তুলসী তোলা যাবে না, সূর্য অস্তের পরে তুলসী তোলা যাবে না, দুপুর বেলায় তুলসী তোলা যাবে না। শারীরিক সমস্যা নিয়ে মায়েরা তুলসী তুলতে পারবে না, তাহলে তুলবে কখন? দুপুর 12টার পূর্বে, সূর্য উদয়ের পরে, আর বিকেল 3টার পরে সূর্য অস্তের পূর্বে। তাহলে কোন কোন বারে তোলা যাবে না? রবিবারে তোলা যাবে না, সংক্রান্তিতে তোলা যাবে না, অমাবস্যায় তোলা যাবে না, পূর্ণিমাতে তোলা যাবে না, দ্বাদশীতে তোলা যাবে না, দুপুর বেলায় তোলা যাবে না, সূর্য উদয়ের আগে তোলা যাবে না, সূর্য অস্তের পরে তুলসী তোলা যাবে না। শারীরিক সমস্যা নিয়ে তুলসী পত্র তোলা যাবে না। যদি তুলসী পত্র না থাকে, শুকনা তুলসী পত্র দিয়ে হলেও ভগবানের পূজা করবেন, কিন্তু এই সময়গুলোতে তুলসী পত্র তুলবেন না, মনে রাখতে হবে। এবার তুলসী পত্র আপনার ইচ্ছে হলো কি একটা নিয়ে আসলেন, তা নয়। তুলসী তোলার মন্ত্র আছে, ওম তুলসী অমৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্তে চিনুমিতাং বরদা ভব সুবনে। হে তুলসী, অমৃত থেকে তোমার জন্ম, তুমি কেশবের অতীব প্রিয়, কেশবের প্রীতি সাধনের জন্য তোমার পত্র চয়ন করলাম, তুমি আমাকে বরদা ভব সুবনে বরদান করো। এবার তুলসী তুললেন, তিনি তো দুঃখ পেয়েছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। ওম চয়ন উদ্ভব দুঃখং চজদ হৃদি তব বর্ততে তৎ ক্ষমস্ব জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। হে তুলসী, তোমার পত্র তোলার কারণে তোমার হৃদয়ে যে দুঃখের সঞ্চার হয়েছে, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করে দাও। আবারও বলছি, মন্ত্র যদি না পারো, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তুলবে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ক্ষমা চাইবে, সবকিছু করবে। মন্ত্র না পারলে এত সহজ। এই তুলসী সতী নারী অভিসম্পাতের কারণে তিনি বৃক্ষকুলে আবির্ভূত হয়েছেন। তুলসীর স্বামী হচ্ছে শঙ্খচূড়। এই যে প্রথম দিন বলেছিলাম মায়েরা শঙ্খ কেন পরিধান করে, শঙ্খের উৎপত্তি থেকে। তুলসীর স্বামী শঙ্খচূড়। শঙ্খচূড় শিবের বরে বলিয়ান হয়ে স্বর্গ মর্ত পাতালকে জয় করে দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিল। তারপর শঙ্খচূড়কে কোনোভাবেই বধ করা সম্ভব হয়নি। সবাই যখন ভগবান বিষ্ণুর নিকটে গেলেন, ভগবান দেখলেন তুলসী তার সতীত্ব দ্বারা তার স্বামীকে সর্বদা রক্ষা করছে। তাই ভাবলেন এই তুলসীর সঙ্গে মিলিত হতে হবে। তাই শঙ্খচূড়ের রূপ ধারণ করে ভগবান এসে তুলসীর সঙ্গে মিলিত হলেন। তুলসী যখন বুঝতে পারলেন তার স্বামী নয়, পরবর্তীতে যখন বুঝলেন তিনি বিষ্ণু অর্থাৎ নারায়ণ, তখন তিনি অভিসম্পাত দিলেন। সতী নারীর অভিসম্পাত বিফলে যাবে না, তুমি শিলা হয়ে যাও। ভগবান শিলা হয়ে গেলেন। ওই শিলাই হচ্ছে নারায়ণ শিলা বা বিষ্ণু শিলা, আমরা যেটাকে অর্চন করে থাকি। ভগবান মাথা পেতে নিলেন, জগতের কল্যাণের জন্য ভগবান এটা করেছিলেন। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ভগবান কি লম্পট? অপরের স্ত্রীর সঙ্গে গিয়ে মিলিত হলেন তার স্বামীর রূপ ধারণ করে? তত্ত্ব বুঝতে হবে।
যিনি রাধা তিনি তুলসী, জয়ীছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রস্ক। তুলসী মূলত ভগবানেরই অঙ্গের অধিকারিণী, অর্থাৎ ভগবানের সহধর্মিনী। তাই তত্ত্বগত দিক থেকে ভগবান তুলসীর সঙ্গে মিলিত হতেই পারেন, সেখানে কোনো ভুল নয়। আর লীলা করতে এসেছেন অভিসম্পাতের কারণে তুলসী আরেকজনের ঘরণী হয়ে। শঙ্খচূড় কে ছিলেন? শঙ্খচূড় ছিলেন শ্রীদাম। সে অনেক লীলা পিছনে ফিরে যেতে হবে, আর এই লীলা আস্বাদন করলেই অনেক সময়ে চলে যাবে। শঙ্খচূড় শ্রীদাম ছিলেন। কেন আসলেন তিনি শঙ্খচূড় হয়ে? ভগবান গোবিন্দ আমার, তিনি হলেন ভাবগ্রাহী জনার্দন। ভক্তের হৃদয়ের ভাবকে তিনি পূরণ করেন, প্রত্যেকের হৃদয়ের ইচ্ছে পূরণ করেন, প্রত্যেকের ইচ্ছে পূরণ করেন তিনি। ভক্ত যখন ভগবানকে চায়, যেভাবে চায়, ভগবান তাকে কৃপা করতে বাধ্য থাকেন। যে যথামাপ প্রপদ্যন্তে তাম তথা এব ভজামি অহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে কৃপা করি। তাই শঙ্খচূড় শ্রীদাম, শ্রীদামকে ভগবান একদিন দায়িত্ব দিলেন, শ্রীদাম তুমি দ্বার রক্ষক হয়ে থাকো। কার দ্বার রক্ষক হয়ে থাকবেন? বিরজার কুঞ্জে ভগবান যাবেন। বিরজাও কিন্তু একজন সখী, ভগবানের ভক্ত। মনে রাখতে হবে, বিরজার কুঞ্জে যাওয়া মানে বিরজাকে কৃপা করা। এটা নিষ্কাম প্রেম, এটা এই জগতে হচ্ছে না। ওই যে গোলক বৃন্দাবন, মূল গোলক বৃন্দাবনে হচ্ছে লীলাটা, আর ওই গোলক বৃন্দাবনের ছায়া হচ্ছে ভারতে যে বৃন্দাবন, ছত্র ছায়া। এগুলো বুঝতে হবে, অনেক তত্ত্ব আছে। সৃষ্টি তত্ত্বটা যদি আমরা 7 দিন আলোচনা করতে পারতাম, অনেক কিছু আমাদের উপলব্ধি হতো। ওই বৃন্দাবনে লীলা হচ্ছে। মনে রাখবেন, মূল কৃষ্ণ কখনো গোলক বৃন্দাবন ছেড়ে আসেন না, নিত্য সেখানে লীলা হয়, তার অংশ তিনি আসেন। সত্য ত্রেতা দাপর কলি, ওই 4টা যুগ যখন 71 বার ঘুরে, সত্য যুগের আয়ুষ্কাল 17,28,000 বছর, ত্রেতার আয়ুষ্কাল 12,96,000 বছর, দাপরের আয়ুষ্কাল 8,64,000 বছর, কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর। এইভাবে যখন 71 বার ঘুরে, তখন এক দিব্য যুগ হয়। এক দিব্য যুগে পূর্ণ ভগবান কৃষ্ণ জগতের বুকে একবার আসেন, আর বাকি সময়গুলোতে ভগবান অংশ রূপে আসেন। বাকি দাপর গুলোতে পূর্ণ ভগবান কৃষ্ণ আসেন না। আজ থেকে 5,000 বছরের আগে যে দাপর যুগটা গিয়েছে, সেটা দিব্য দাপর যুগ। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, কোন ব্রহ্মাণ্ডে হয়তো এখনো দাপর যুগ চলছে। এগুলো অনেক কঠিন তত্ত্ব, এগুলো বিস্তারিত না আলোচনা করলে আমরা বুঝতে পারবো না। বিরজার কুঞ্জে ভগবান যাবেন, শ্রীদামকে দাঁড়ি রেখেছেন। দাঁড়ি, শ্রীদাম কাউকে তুমি প্রবেশের অনুমতি দেবে না, কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। বিরজারকে কৃপা করার জন্য ভগবান কুঞ্জে অবস্থান করলেন, প্রবেশ করলেন। দেবর্ষি নারদ সব জায়গাতে তিনি একটা ঝামেলা বাঁধিয়ে দেন। এই ঝামেলাটা করার উদ্দেশ্য হচ্ছে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, কৃপা করার জন্য। তিনি গিয়ে রাধারানীকে বলছেন, অগো শ্রীমতী, তুমি কি জানো তোমার প্রাণনাথ তোমাকে রেখে বিরজার কুঞ্জে গমন করেছেন? কি? প্রাণনাথ আমাকে রেখে বিরজার কুঞ্জে গমন করেছে? সখীদেরকে বলেন, এই চল বিরজার কুঞ্জে, এখনই চল। সবাইকে নিয়ে বিরজার কুঞ্জের দিকে রাধারানী ছুটলেন। শ্রীদামকে দ্বার রক্ষক রেখে গেলেন, ভেতরে প্রবেশের অনুমতি যেন কাউকে দেয়া না হয়। শ্রীদাম দ্বার খুলে দে। শ্রীমতী, ভেতরে যাওয়ার অনুমতি নেই, আমারও অনুমতি নিতে হবে। আমি আজ্ঞাবাহী সেবক, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আইন সবার জন্য
আমি অনুমতি না পেলে তোমাকে ভেতরে প্রবেশ করতে দিতে পারি না। দেখুন দাম্ভিকতা আসলে কি হয়, লীলা করে দেখালেন। শ্রীমতী রাধারানীর পর্যন্ত একটু দম্ভের কারণে তার কি পরিণতি হলো, আর আমাদের কি অবস্থা হবে, কীটানুকীট জীব আমরা। হ্যাঁ, শ্রীদাম দম্ভ করে বলছেন আমার প্রাণনাথের কাছে আমি যাব, তাতেও অনুমতির প্রয়োজন আছে কি? রাসলীলাতে একটু শুধু অহংকার করেছিলেন রাধারানী, কৃষ্ণকে বলে আমার, রাধারানীকে ছেড়ে গোবিন্দ চলে গিয়েছিলেন। অহংকার এতটা খারাপ, জগতে যত অবনতি হওয়ার মাধ্যম রয়েছে, নিম্নগামী হওয়ার মাধ্যম রয়েছে, তার মধ্যে সর্বপ্রধান মাধ্যম হচ্ছে অহংকার। অহংকারী ব্যক্তির বিনাশ অবশ্যম্ভাবী। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরের পতন হয়েছিল কেবল করেছিল অহংকার। আমরা মিছে বড়াই করি ভবে, ভবে 2 দিনের সংসার। স্বর্গ মর্ত পাতাল জয়ী সেই দশমুণ্ড রাবণ পর্যন্ত বিনাশ হয়েছে। আমাদের কি? টাইটানিক জাহাজের নাম সবাই শুনেছেন। টাইটানিক জাহাজ সৃষ্টি করে যারা সৃষ্টি করেছিল তারা অহংকার করে বলেছিল সৃষ্টিকর্তারও সাহস নেই এটাকে ডুবানোর। কি হয়েছিল অবস্থাটা? অহংকার চূড়ান্ত ভাবে আমাদের পতনের দিকে নিয়ে যায়। শ্রীদাম আমারও অনুমতির প্রয়োজন আছে ভেতরে যাওয়ার। শ্রীদাম যখন ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, রাধারানী ক্রোধ প্রদর্শন করলেন। তখন শ্রীদামকে বললেন, শ্রীদাম আমাকে তুই ভেতরে প্রবেশ করতে দিচ্ছিস না। ধাক্কা দিয়ে ফেলে দিলেন শ্রীদামকে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আমাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিস না, তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।